আপনি যদি ইউটিউব ইউজ করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এই আয়নাঘরটি কি। ইউটিউব খুললেই দেখা যাচ্ছে যে সব জায়গায় এই আয়নাঘর সম্পর্কে বলা হচ্ছে। তো চলুন আজকে আপনাদের বলি এই আয়নাঘরের সম্পর্কে। আমি আছি আপনাদের সাথে রেদন খান। ওয়েলকাম টু ট্রু ডিসক্রাইব। আয়নাঘর হলো এমন একটি জায়গা যেখানে আপনি যদি শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলেন তাহলে আপনাকে তুলে আনে সেখানে রেখে দেওয়া হবে, এবং শুধু রেখে দেওয়া হবে না, আপনার উপরে শারীরিকভাবে এবং মানসিকভাবে বিভিন্নভাবে টর্চার করা হবে। শেখ হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়ার পর প্রায় মানুষরা আছে তাদের প্রিয় স্বজন খুঁজতে এই কাজঘরের ভিতরে। এই কাজঘরের ভিতরের অবস্থা এতটাই খারাপ যে আপনি দেখলে চমকে উঠবেন, কারণ একটি রুমের ভিতরেই আপনাকে রেখে দেওয়া হবে এবং তার ভিতরে এমন অল্প জায়গা যেখানে আপনার থাকা খাওয়াও অনেক মুশকিল হয়ে দাঁড়ায়। তার মধ্যেই রয়েছে আবার টয়লেট, সেই রুমের মধ্যেই। তো বুঝে নিন কতটা খারাপ পরিস্থিতি যায় মানুষের। এর মধ্যে মানুষকে আবার বিভিন্নভাবে টর্চার করা হয়। কিছু মানুষ এই আয়নাঘরের ভিতরে মারাও গিয়েছে।